ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের অধিকার ফিরিয়ে আনতে হবে, যারা লুণ্ঠনকারী তাদেরকে ক্ষমতায় আনা যাবে না। বৃহস্পতিবার জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে দীর্ঘ 16 বছর পর আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া। তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে, একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়, একটা করাপশন ফ্রি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে চায়। তাই যদি করতে হয় তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে। আর সেই নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। এই জন্য জামাতে ইসলামী 5 তারিখেই বলে দিয়েছে, এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্যে। তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না, কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই না। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাদেরকে ভালোবাসবে এবং সমর্থন দিবে তারা যেন বাংলাদেশের পরিচালনার দায়িত্ব পায়। প্রয়োজনীয় সংস্কার আমাদেরকে সাধন করেই তবে একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা দেখতে চাই। কিন্তু অতীতের দুঃখজনক ঘটনা, যারা নির্বাচনের আগে জাতিকে অনেক ভালো ভালো কথা বলেছেন, ওয়াদা করেছেন, ইশতেহার দিয়েছেন, নির্বাচনের পরে গিয়ে সব তারা ভুলে গেছে। নির্বাচন হয় 24 সালে, সেখানে হয় আমি আর মামু, আমি আর ডামের নির্বাচন, একই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, মানুষকে নিয়ে তামসা করা হয়েছে। মানুষের ভোটের অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, খাওয়ার অধিকার, বাঁচার অধিকার, সমস্ত অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্য সেবার অধিকার সব তছনছ করে ফেলা হয়েছে। আমরা সেই অধিকারগুলো দেখতে চাই যে আবার মানুষের অধিকার মানুষের কাছে ফিরে এসেছে। কিভাবে আসবে? অতীতে যারা মানুষের অধিকার লুণ্ঠন করেছে তাহলে ভবিষ্যতে আবার তাদেরকে ক্ষমতায় আনতে হবে, তাই না? লুণ্ঠনকারীদেরকে আর ক্ষমতায় আনা যাবে না। ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান আরো বলেন, প্রয়োজনীয় সংস্কার করে দেশে ভোট করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই। ক্ষুধা, বেকার, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে ভালো মানুষ তৈরি করতে হবে। বিগত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহারে মানুষ হত্যার বিচারের আহ্বান জানাই। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছেন, তারা সুস্পষ্ট গণহত্যাকারী। গণহত্যার বিচার আমরা চাই, প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে। আমরা সরকারকে বলি, অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করুন, শহীদদের আত্মা শান্তি পাবে, আহতরা একটু শান্তি খুঁজে পাবে, 18 কোটি মজলুম মানুষ খুশি হবে। তবে হ্যাঁ, সমাজে আরো অনেকগুলা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটাও করতে হবে। আমার ভাই রফিকুল ইসলাম খান বলেছেন, এতগুলা তাজা তরচারা জীবন, 1500 থেকে 2000 তারা খুন করলেন 1 মাসের ভিতরে। তারা জীবন দেয় নাই যেন তেনভাবে আমরা কেউ গিয়ে ক্ষমতায় বসে যাব। এই জন্য সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল টিম পরিচালক মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান। তিনি বলেন, স্বৈরাচার হাসিনা ছেঁচড়া চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারা মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে, কোটি কোটি টাকা পাচার করেছে। তাদের বিচার বাংলার মাটিতেই হবে। সুগন্ধির মতো লাগে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। কারণ এদের ঘামের উপর এই প্রতিষ্ঠান চলে।